Today, as the head of the Department of Pharmacology, I am going to start general pharmacology, and the chapter will be the antibiotics. প্রথমে আমরা বলবো what do you mean by antibiotics? বলে না, বলা হয় antimicrobial agent. মাইক্রোবস হলো ব্যাকটেরিয়া, যার সেটা ব্যাকটেরিয়া হইতে পারে, ভাইরাস হইতে পারে, ফাঙ্গাস হইতে পারে। সেই জন্য সুন্দর এবং ভদ্রটা অ্যান্টিমাইক্রোবিয়ালস। মাইক্রোবিয়াল মানে মাইক্রোবস, যেগুলো মাইক্রোস্কোপিক অর্গানিজম, চোখে দেখা যায় না, তাদেরকে মাইক্রোবস বলে। তাহলে প্রথম আমরা বলবো are the clinical agents that kill or inhibit the growth of microorganism. তাইলে মাইক্রো অর্গানিজমের গ্রোথ অথবা মাইক্রো অর্গানিজমের বৃদ্ধিকে যে কেমিক্যাল এজেন্ট প্রিভেন্ট করে তাকে বলা হবে অ্যান্টি মাইক্রোবিয়ালস। এই অ্যান্টি মাইক্রোবিয়ালসকে আবার আমরা দুই ধরনের বলি, এক হলো অ্যান্টিবায়োটিক্স আর একটা হলো কেমোথেরাপিউটিক এজেন্ট। একটু চোখ কান খোলা রাখো, তাহলে বুঝে ফেলতে পারবা। একটা হলো অ্যান্টিবায়োটিক্স, একটা জীব থেকেই তৈরি হয় আর একটা জীবের ধ্বংস করে। যেমন পেনিসিলিন যেখান থেকে তৈরি হয় সেটা একটা গাছ, সেটাও একটা প্রাণ, পেনিসিলিয়াম নোটাটাম। এটা দিয়ে আরেকটা প্রাণকে, আরেকটা জারকে ধ্বংস করে। তাহলে একটা গ্রুপ হলো অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স আর দ্য কেমিক্যালস অথবা এজেন্টস দ্যাট কি হচ্ছে প্রডিউসড বাই মাইক্রো অর্গানিজম টু কিল the or inhibit the growth of another microorganism. তাহলে একটা মাইক্রো অর্গানিজম থেকে তৈরি হচ্ছে আর একটা মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে ইউজ হচ্ছে। ধরো মেজরিটি অফ অর্গানিজম, যেমন ধরো বিভিন্ন রকমের হার্ব, গাছ, প্লান্ট, আমরা এগুলো একটু পরে আলাপ করব। তাহলে এই পয়েন্টে আমার কথা হলো ডিফারেন্স বিটুইন মাইক্রো অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড কেমোথেরাপিউটিক এজেন্টস। কেমোথেরাপিউটিক এজেন্ট কারা? কেমোথেরাপিউটিক এজেন্ট হলো কেমোথেরাপিউটিক এজেন্টস। তাহলে আবার তোমাদেরকে মনে করে দিচ্ছি, ভাইবেতে যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড কেমোথেরাপিউটিক এজেন্ট, তোমরা বলবে স্যার অ্যান্টিবায়োটিক্স আর দ্য কেমিক্যাল এজেন্টস which is developed from microorganism and used to kill or inhibit the development of another microorganism. তাহলে একটা মাইক্রো অর্গানিজম থেকে তৈরি হয় আর একটা মাইক্রো অর্গানিজম থেকে তৈরি হয়। যেমন হলো পেনিসিলিন, এটা পেনিসিলিয়াম নোটাটাম নামক একটা ফাঙ্গাস, একটা গাছ থেকে তৈরি হয়। গাছ থেকে তৈরি হলে এই জন্য এটাকে আমরা অ্যান্টিবায়োটিক থেকে না, কেমিক্যালি সিনথেসাইজে তৈরি হয় তাকে বলা হবে কেমোথেরাপিউটিক এজেন্ট। দেখবে অনেকগুলো ওষুধ তৈরি হয় কেমিক্যালি ল্যাবরেটরিতে, বলা হয় কেমোথেরাপিউটিক এজেন্ট। যেমন ধরো ইয়ার ওষুধ, তোমার ওই আইসোনিয়াজাইড, আইসোনিয়াজাইড হলো একটা কেমোথেরাপিউটিক এজেন্ট। এটা কোনো অ্যান্টিবায়োটিক্স নয়, কোনো জার্ম থেকে তৈরি হয় না। এরপরে আমরা অ্যান্টিবায়োটিক্সকে আসলে আমরা কেমোথেরাপিউটিক এজেন্টকে আমরা দুই ভাগে ভাগ করি। তোমরা শুনছো আমাকে? আমার কথা শুনছো? জি স্যার, শুনতেছি স্যার। শুনছো? জি স্যার, শোনা যাচ্ছে। ভিডিওগুলো অন করো। অ্যান্টিবায়োটিক খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু এটা প্রত্যেক ডেন্টিস্টের প্রেসক্রিপশনে লিখতেই হবে। ভালো লিখলে রুগী পাওয়া বেশি, খারাপ লিখলে সমস্যা। আমরা কেমোথেরাপিক এজেন্টকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম আর একটা হলো ন্যারো স্পেকট্রাম। ব্রড স্পেকট্রাম কারা? মালিহা তারান্নুম। খেয়াল করো, ব্রড স্পেকট্রাম হচ্ছে যে অ্যান্টি মাইক্রোবিয়ালস গ্রাম নেগেটিভ অর্গানিজম, গ্রাম পজিটিভ অর্গানিজম করে either keep or inhibit the organism. তাহলে সেটা হলো ব্রড স্পেকট্রাম। ব্যাকটেরিয়া মারে, ভাইরাস মারে, ফাঙ্গাস মারে, এটাকেও অনেকে ব্রড স্পেকট্রাম বলে। তো অরিজিনাল ব্রড স্পেকট্রাম হলো ওয়ার্কিং অ্যাগেইন গ্রাম পজিটিভ অর্গানিজম, গ্রাম নেগেটিভ অর্গানিজম।
ন্যারো স্পেকট্রাম হলো শুধু একটার এগেইনস্টে, আইদার গ্রাম পজিটিভ মারবে অথবা গ্রাম নেগেটিভ মারবে, তাকে আমরা বলবো ন্যারো স্পেকট্রাম। তাহলে একটা ক্লাসিফিকেশন আমরা পাইলাম, ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম। এই মাইক্রোঅর্গানিজম যেহেতু মারে, আমরা অ্যান্টিমাইক্রোবিয়ালকে আরেকটা বলতে পারি, এগুলোর একটা গ্রুপ হলো ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ। প্রোটোজোয়ার এগেনস্টে কাজ করে, অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ। ক্রিমির এগেনস্টে কাজ করে অ্যান্টিহেলমিন্থিক অ্যান্টিবায়োটিক্স। ভাইরাসের এগেনস্টে কাজ করে অ্যান্টিভাইরাল। তাইলে অ্যান্টিমাইক্রোবিয়ালকে আমরা ঠিকই বলতে পারি অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ, অ্যান্টিহেলমিন্থিক ড্রাগ, অ্যান্টিভাইরাল ড্রাগ, এভাবেও বলতে পারি। আবার কেমিক্যাল স্ট্রাকচারে করবে, আমরা সেই হিসেবে বলতে পারি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, অ্যামাইনো গ্লাইকোসাইডস, সালফোনামাইডস, টেট্রাসাইক্লিনল, তাহলে এখন কথা তোমরা বুঝতে পারছো, কিছু কিছু ওষুধ তোমার কিল করে। কিলের ইংরেজি হচ্ছে সাইডাল, ব্যাকটেরোসাইডাল। যে সমস্ত অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে কিল করে দেয় সেগুলোকে বলে ব্যাকটেরোসাইডাল। আর যে সমস্ত অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার গ্রোথ এবং ডেভেলপমেন্ট, মাল্টিপ্লিকেশন, বংশবৃদ্ধিকে বন্ধ করে, আমরা সেগুলোকে বলবো ব্যাকটেরোস্ট্যাটিক। তাই না আমার ছাত্রছাত্রীরা মনে রাখো, আরেকটা ক্লাসিফিকেশন আছে ব্যাকটেরোসাইডাল অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরোস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরোসাইডাল মানে যারা ব্যাকটেরিয়াকে কিল করে, আর ব্যাকটেরোস্ট্যাটিক মানে যারা ব্যাকটেরিয়াকে বংশ বিস্তার করতে দেয় না, is called the bactericidal. তাহলে আরেকটা ক্লাসিফিকেশন আমরা পেয়ে গেলাম, ব্যাকটেরোস্ট্যাটিক, ব্যাকটেরোসাইডাল, স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম। আরেকটা অর্গানিজম হিসেবে ভাগ করলাম অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিপ্রোটোজোয়াল, অ্যান্টিফাঙ্গাল। এই গেল আমাদের কথাবার্তা। এখন আমরা আসো অ্যান্টিবায়োটিক যে আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব, হোয়াট আর দ্য প্রিন্সিপলস অফ ইউজিং অ্যান্টিবায়োটিক্স। খুব সুন্দর একটা ফর্মুলা আছে, আমি আমার সব ব্যাচে পড়াইছি, তোমাদেরকে বলে দিচ্ছি সেটা। হ্যালো, তুমি যখন গাছে কোনো পাখি শিকার করবে, যদি গাছে পাখি না থাকে, এটা হইল, মেয়েরা বলো পারো, তার কথা কেটে কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। এটা আসতেছে। ইদ্রিস, ফ্যানটা স্লো করে দাও, আমাদের নেটটা কয়দিন ধরে খুব কষ্ট দিচ্ছে। আমাদের একটা শক্তিশালী নেটওয়ার্ক দিচ্ছে, যেহেতু কোভিডের যে অবস্থা, এটা কতদিনে শেষ হবে কেউ জানে না, এই জন্য খুব স্ট্রং একটা নেটওয়ার্ক এখানে দেওয়া যাচ্ছে, যাতে সারা বছর যদি অনলাইন করতে আমরা যেন অনলাইন করতে পারি। এখন বুঝতে পারছো? এখনো কেটে কেটে আসতেছে? না স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে, ফ্যানের আওয়াজ হচ্ছিল। একটু মনে রাখো যে অনেক মেয়েরা ফুলের কাজ করে, গ্রামে নতুন বিয়ে হইলে বৌদিরা বা ওয়াইফেরা শ্বশুর বাড়িতে এসে ফুলের কাজ দেখায়, সাদা কাপড়ের মধ্যে ফুল তুলে। তার মধ্যে অনেক কাছে আছে মনে রেখো, ভুলো না আমায়। তো এনিওয়ান, ভুলো না আমায়, এটার ইংরেজি কি? জোরে বলো। ফরগেট মি নট। ফরগেট মি নট, গুড, একটা পাইলাম। আর কিছু হইতে পারে? ফরগেট মি নট মোটামুটি হলো। আর আরো আরো সুন্দর স্মুথ হালকা শব্দ ইউজ করে, কিপ টাচ, অবিরাম
আমার সাথে ফোনে হোক যে যোগাযোগের রাখো, কিপ টাচ। ফরগেট মি নট আর কোন ইংরেজি হইতে পারে? আব্দুল্লাহ, ভুলো না আমার আর কোন ইংলিশ হইতে পারে কি? ইয়েটা অন করে দিয়া এখানে আর নাই। রোল নাম্বার 36 আব্দুল্লাহ, আর ইউ উইথ মি? ভিডিও অন করে দিয়ে উদা হয়ে গেছ। ইনসান, স্যার আসসালামু আলাইকুম স্যার। আছি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলো না আমার ইংরেজি কি বলো? স্যার ফরগেট। হ্যাঁ, ফরগেট মি নট। ফরগেট স্যার। আরেকজন বলছি, আমি বলছি কিপ টাচ, এটাও একটা ইংরেজি হয়। আর আব্দুল্লাহ পারবা? INDME, এই মাইন্ড মি ফর্মুলাটা ব্যবহার করবা যখন আমরা পরীক্ষা দিব। হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ইউজিং অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক ব্যবহার করার নিয়ম কি? মাইন্ডের প্রথম শব্দ হলো এম। সবাই অ্যাটেনশন থাকো, এটা একটা অস্ট্রেলিয়ান বই থেকে নেওয়া। এম মানে হলো মাইক্রোবায়োলজি গাইডেড থেরাপি। মাইক্রোবায়োলজি গাইডেড থেরাপি ইজ নেসেসারি। তুমি যে অ্যান্টিবায়োটিক দিবা তার আগে এখানে অর্গানিজম আছে কিনা তোমাকে কালচার করে জেনে নিতে হবে। তাহলে মাইক্রোবায়োলজি রিপোর্ট ইজ নিডেড। তাহলে গুলি ছোড়ার আগে ওখানে ব্যাকটেরিয়া আছে কিনা এটা জেনে নিবা। ইনসান, বুঝতেছ? বুঝতেছ জি স্যার, ইনসান? বুঝতেছি। জি স্যার। গুলি মারার আগে পাখি আছে কিনা। তাহলে ওই অ্যান্টিবায়োটিক ইউজের প্রথম ফর্মুলা হলো মাইন্ড মিন এম হলো মাইক্রোবায়োলজি রিপোর্ট ইজ নিডেড। এসেনশিয়াল না, কারণ অনেক ক্ষেত্রে কালচার সেন্সিটিভিটি করার মতো স্কোপ গ্রামে গঞ্জে নাই। কিন্তু এটা 1 নাম্বার পয়েন্ট, যে তুমি কারে মারতেছো সেটা জেনে নিবা। 2 নাম্বার মাইন্ডের আই। ওষুধ যে দিবা অ্যান্টিবায়োটিকটা, সেখানে ইন্ডিকেশন থাকতে হবে, দেওয়ার নির্দেশিকা থাকতে হবে। তাহলে করে, তাহলে 2 নম্বর হলো ইন্ডিকেশন শুড বি এভিডেন্স বেস, অথবা ইন্ডিকেশন শুড বি দেয়ার। এন্ড হলো স্পেকট্রাম দাও, তাইলে আমাদের পেটে বা মুখে, আমাদের গালে যে ব্যাকটেরিয়া গুলো আমাদের সাহায্য। প্রথম শুরু করতে হবে কি দিয়ে আব্দুল্লাহ? স্যার আপনার কথা মাঝে মাঝে আসতেছে না। আব্দুল্লাহ আবার ক্যামেরার পিছনে গেছো। না স্যার আছি, বলেন। অ্যান্টিবায়োটিক দিবা, কোনটা চয়েস করবা? MIN, এন হলো ন্যারো স্পেকট্রাম। ভালো ব্যাকটেরিয়া শরীর থেকে মেরে। ন্যারো স্পেকট্রাম শুড বি ইউজ ফার্স্ট, MIND দিবা। that should be appropriate with their site and type of infection. ইনফেকশনটা কোন রকম, কোন জায়গায় হয়েছে। যেমন ধরো কারো ব্লাডার ইনফেকশন, মেয়েদের বেশিরভাগ ইউটিআই হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। তাহলে ব্লাডার যদি ইফেক্ট হয়, পুরো একদম কাঁপায় কাঁপায় জ্বর আসে, প্রস্রাবে জ্বলাপোড়া করে, নির্ভর করবে কোন জায়গায় ইনফেকশন হয়েছে। তাহলে মাইন্ড শেষ হয়ে গেল, এবার মি। আমাকে মনে রাখো, মি এম। এম হলো ডিউরেশন। কেউ লিখে নিলে একটু ভালো হইতো। আসলে এই ধরনের ক্লাসে তো লেখানো যায় না, মন প্রাণ ঢালি বুঝানো যায় না। আচ্ছা, আমার তো একদম যেখানে 5 দিন দিল হইতো, সেখানে 10 দিন দিশা রুগীর সাধারণ ব্যাকটেরিয়া সব শেষ করে দিলা, তা করা যাবে না। তাহলে ন্যূনতম দিনগুলো ফিল আপ করতে হবে। আমরা জানি অ্যান্টিবায়োটিকের ম্যাক্সিমাম 10, এর বাইরে বিশেষ বিশেষ ক্ষেত্রে দেওয়া যাবে। ব্লাডারের ক্ষেত্রে, সিস্টাইটিসের ক্ষেত্রে আমরা 3 দিন ইউজ করি। স্যার কথা কেটে আসছে, কিছু শোনা যাচ্ছে না।
যে পরিমাণ সেটাকে তুমি মিনিমাইজ। আই হলো ইন্ডিকেশন থাকতে হবে, এন হলো ন্যারোয়েস্ট স্পেকট্রাম। স্যার আপনার কথা বোঝাচ্ছে না। বুঝতেছো না? আমি তো হেল্প। আচ্ছা, মাইন্ডের এম বললাম, তারপর দেখবা 3-4টা অ্যান্টিবায়োটিক একসাথে দেওয়া আছে। ইট ইজ নট লিগাল, ইট ইজ নট রেশনাল। তুমি মনোথেরাপি দিয়ে শুরু করবা, 1 অ্যান্টিবায়োটিক এট এ টাইম। তাইলে এম হলো মিনিমাইজ দ্য ডিউরেশন, ই হলো এনশিওর মনোথেরাপি। তুমি একসাথে কিছু ক্ষেত্রে দেওয়া যাবে, যেমন টিউবারকুলোসিস, যক্ষাতে আমরা মাল্টিপল থেরাপি দেই। তাহলে যারা লিখতে চাচ্ছ তারা লিখে নিতে পারো, দি অ্যান্টিবায়োটিক ক্রিড, CRED ক্রিড, অর প্রিন্সিপলস অফ ইউজিং অ্যান্টিবায়োটিক মাইন্ড মি। এম হলো মাইক্রোবায়োলজি রিপোর্ট ইজ নিডেড। I তে হলো ইন্ডিকেশন শুড বি এভিডেন্স বেস। এন হলো ন্যারোস স্পেকট্রাম শুরু করতে হবে। দিতে হবে ডোজ শুড বি অ্যাপ্রোপ্রিয়েট উইথ সাইট and type of injection. So M হলো minimize the duration, প্রচুর দিন দেওয়া যায়। মনোথেরাপি শুরু করবা একটা দিয়া, মনোথেরাপি। তাহলে এখন আমি ন্যারো স্পেকট্রাম কারা কারা দেখি, কে বলতে পারো তোমাদের মধ্যে? কিছুক্ষণ আগে কি বলছি, ব্রড স্পেকট্রাম কাকে বলে? তোমরা যারা শুনেছো বা বুঝতেছো, ব্রড স্পেকট্রাম কাকে বলে? Sir, both the gram-positive and gram-negative bacteria against the কাজ করবে। Excellent, good. করে এরকম কটার উদাহরণ হচ্ছে সালফোনামাইড, টেট্রাসাইক্লিন, বিদগুটে লাগবে, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের নাম বিদগুটে। সালফোনামাইড, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকেল, এগুলো হচ্ছে ব্রড স্পেকট্রামের উদাহরণ। আর ন্যারো স্পেকট্রাম তাইলে হবে সেফালোস্পিরিন, অ্যামাইনোগ্লাইকোসাইডস, এটসেট্রা এটসেট্রা। এই নামগুলো খারাপ লাগবে, যেহেতু প্রথম শুনছো। তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আসি। এখন তোমার বলা হবে যে তোমার কাছে রুগী আসছে, স্যার গায়ে হাঁচু করেছি, আমার কি করবেন করেন। তুমি লগে লগে কি তার অ্যান্টিমাইক্রোবিয়াল রিপোর্ট পাবা না, কিন্তু তাকে তো কিছু দিতে হবে। রুগীরে কোনো ওষুধ দিয়া চিকিৎসা শুরু করতে হবে, কিন্তু তুমি জানো না ইয়েটা কি, মাইক্রোবিয়ালসটা কি, অথবা তুমি জানো না তার জারণটা কি, সে কেন অসুস্থ, ঠিক ভাইরাস না ফাঙ্গাস না ব্যাকটেরিয়া। তাইলে তোমাকে ওষুধটা দিতে হবে কি অনুমান নির্ভর। তাইলে মডালিটি অফ ইউজিং অ্যান্টিবায়োটিক্স, একটা হলো সুনির্দিষ্ট হয়ে দিচ্ছ, দুইটার কথা বলেছে। একটা হলো সে যেহেতু গলা ব্যথা কইছে, সম্ভবত এটা থেরাপি, গেজ, GUE, যেটা ধারণা করি আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। আর এটার আরেকটা নাম হল অনুমান। তাহলে তিনটা শব্দ, অথবা প্রেজাম্পটিভ বা অনুমান নির্ভর, অথবা বেস। তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার মডেলিটি পেলাম একটা কি, এম্পিরিক্যাল, প্রেজাম্পটিভ আর বেসড গেজ থেরাপি। 2 নম্বর হলো ডেফিনিটিভ থেরাপি। ওর পোস্ট-অপে রিপোর্ট এসে গেছে, আমি জানতে পারলাম এই পোস্ট-অপে ডাক্তার হিসেবে জানবো ইকোলার এগিস্টে কোন ব্যাকটেরিয়াটা কাজ করে। আমি জানি যে
কোট্রাইমোক্সাজোল ভালো কাজ করে, সিপ্রোফ্লক্সাসিন ভালো কাজ করে, আমি সেভাবে আগাবো। তাহলে আবার তোমাদেরকে এই লাইনে আসি যে ইউজিং অ্যান্টিবায়োটিক, মডালিটি অফ ইউজিং অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পদ্ধতি হলো দুইটা, একটা হলো অনুমান নির্ভর আর একটা হলো শিওর হয়ে। অনুমান নির্ভরের আরো ইংরেজি হলো এম্পেরিক্যাল থেরাপি অথবা প্রিজাম্পটিভ। রুগী আসলে এইভাবে দেই, কারণ তোমার কাছে কোনো রিপোর্ট নাই, ব্যাকটেরিয়ার নাম নাই, আমরা সেজন্য প্রিজাম্পটিভ বেসড গ্যাস অথবা আমরা বলি এম্পেরিক্যাল থেরাপি। আরেকটা অ্যান্টিবায়োটিক ইউজের পদ্ধতি সেটা হলো কি ডেফিনিটিভ থেরাপি অথবা বেসড গ্যাস থেরাপি, সরি স্পেসিফিক অথবা ডেফিনিটিভ থেরাপি। আমি জেনেই গেলাম যে ওর ইউরিনের মধ্যে স্কিরেশিয়া কলাই আছে, আমি জেনেই গেলাম ওর গলাইতে স্টেফিলোকক্কাস অরিয়াস আছে, তাই আমি যখন ব্যাকটেরিয়াটাকে জেনে গেলাম তখন আমার অ্যান্টিবায়োটিক চয়েসটা হবে ডাইরেক্ট, আমি যেটা এর এগেইনস্টে কাজ করে সেখানেই চলে যাব। তাহলে আবার বলি, ইউজিং অ্যান্টিবায়োটিক ইন টু or presumptive, 2 নম্বর হচ্ছে ডেফিনিটিভ থেরাপি। এই গেল মোটামুটি আমাদের আলোচনা। এখন আসো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান্টিবায়োটিক অ্যান্ড কেমোথেরাপিউটিক্স। প্রথমেই বলছি, যারা প্রথম থেকে আসো নাই, মিস করছো, এটা কথা বোঝা যায় এখন? নো স্যার, মাঝখানে কথা কেটে কেটে আসতেছে। কেটে কেটে আসছে স্যার, আরো শক্তিশালী নেট লাগবে স্যার। যাচ্ছে? জি স্যার। মাইশা, এত সুন্দর ক্লাস, কথাগুলো কেটে কেটে আসছে স্যার। আসতেছে? অ্যান্টিবায়োটিক একটা মাইক্রো অর্গানিজম থেকে তুমি তৈরি করছে অ্যান্টিবায়োটিক। কি হবে? এটা কেমিক্যালি তৈরি হবে সিনথেটিক। তাহলে মোস্ট অফ দি অ্যান্টিবায়োটিক হচ্ছে ন্যাচারাল, একটা প্রাণী থেকে তৈরি হচ্ছে, আর মোস্ট অফ দি কেমোথেরাপিউটিক এজেন্ট হচ্ছে সিনথেটিক ইন দ্য ল্যাব। আর অল অ্যান্টিবায়োটিক হলো এক ধরনের কেমোথেরাপিউটিক, কিন্তু সব কেমোথেরাপিউটিক গুলো অ্যান্টিবায়োটিক নয়। এনিওয়ে, এই দুইটা ছাড়া আরো কিছু বই আছে, এগুলো আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। আমাদের জন্য তোমাদের ভাইভাতে যেটা আসবে সেটা আসবে ক্লাসিফিকেশন অফ দি অ্যান্টিবায়োটিক্স। ক্লাসিফিকেশন আমি শিখাই দিলাম, এই কিভাবে ক্লাসিফিকেশন করে। এখন আমি কিছু অ্যান্টিবায়োটিকের সাথে রিলেটেড কিছু শব্দ আমি তোমাদেরকে জানাই দিচ্ছি, পরীক্ষায় প্রায় ধরবে। একটা হচ্ছে বড় হাতের MIC, এটার নাম হলো মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। MIC হচ্ছে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। আরেকটা হলো MBC, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশনকে বলা হয় MIC। ইট ইজ দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ এ ড্রাগ that inhibit the growth of microorganism. আমরা বলবো MIC। কম দিয়া কাজ হয়, সে ওষুধটা তত উচ্চ ক্ষমতাধারী। তাহলে MIC যদি ভাইভাতে ধরা হয়, বলবো স্যার ইট ইজ দ্য লোয়েস্ট কনসেন্ট্রেটেড অর্গানিজম, inhibits the growth of MBC, minimum bactericidal the lowest concentration of the drug that kill the bacteria. At least 99.9 of bacteria. তাহলে যেই 99.9% ব্যাকটেরিয়া মারা যাচ্ছে তাকে বলা হবে MBC, মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন। এগুলো তোমাদের এন্ডেভার এবং আদার বই সুন্দর করে সাজানো আছে। শুধু আমার ক্লাস থেকে তোমাদের বুঝতে হবে কোন কোনটা পড়তে হবে, কোন কোনটা বাদ দিতে হবে। এসব বইগুলো এত বিশাল করেছে যে আসলে আমাদের এর খুব কম জিনিসই প্রয়োজন হয়। তাহলে আমরা MBC সম্পর্কে আলোচনা করলাম।
আর এমআইসি সম্বন্ধে আলাপ করলাম। আইসি হলো মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, আর একটা হলো মিনিমাম ব্যাক্টেরিসাইডাল কনসেন্ট্রেশন। এই যে ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটা দুরকম। একটা হলো তোমার টাইম ডিপেন্ডেন্ট কিলিং, যত বেশিক্ষণ অ্যান্টিবায়োটিকটা থাকবে তত কিলিং বেশি হবে, মাইশাকে দেখা যাচ্ছে। আর একটা হলো টাইম ডিপেন্ডেন্ট কিলিং, আর একটা হলো কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। একটা বলে ঘনত্ব যত বেশি হবে ওষুধের তত কিলিং বেশি হবে, যেমন ফ্লোরোকুইনল এটার উদাহরণ। আরেকটা হচ্ছে তোমার ওষুধের যত বেশি টাইম রক্তে ঘনত্ব মেনটেন করবে তত বেশি কিলিং হবে। তাহলে একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং, আর একটা হচ্ছে একটু দেখে নিতে হবে। তাইলে ব্যাক্টেরিসাইডাল যেটা মিনিমাম 99.9% অফ ব্যাকটেরিয়া। এটা আবার দুই রকম, ঘনত্ব যত দীর্ঘ সময় রাখবা। উদাহরণ আছে বইয়ের দুইটা খুব কমন উদাহরণ, একটা হলো ফ্লোরোকুইনল এটসেট্রা। টাইম বোধ আমাদের আউট হয়ে যাচ্ছে, আমি আবার একটু আপগ্রেড করি। মিজান, স্যার পার্সেন্টেজ গুলা মিজান স্যার আমাদের স্যার 10টা লেগে স্যার ক্লাস আছে, আপনি স্যার যে সময়টা আছে ওই সময়ের মধ্যে স্যার করে ফেলতে পারবেন। ও এখন এখন আমি ঢুকতে চাচ্ছি আবার, আর স্যার আরো মিনিটস। স্যার 9 মিনিট আছে স্যার, তা আমাদের স্যার 10টা থেকে ক্লাস আছে, এখন অলরেডি আচ্ছা আচ্ছা, 9টা আমি 50 হয়েছে। হ্যাঁ হ্যাঁ শেষ করে দিচ্ছি। তোমাদের রিটেনে যেটা লিখতে হবে, ক্লাসিফিকেশন অফ দি অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস 4টা ভাগে ভাগ করি। মানে কিভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে সেটার উপর নির্ভর করি অ্যান্টিবায়োটিক আমরা 4 ভাগে ভাগ করি। 1 নাম্বার ভাগ হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস, এরা ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ধ্বংস করে দেয়। তাহলে 1 নাম্বার ক্লাসিফিকেশন হলো সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস। এটার মাধ্যমে আছে আইটেমে আছে আলাদা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, সেটা ওরা ডিটেলস করবে। তাইলে দেখো এই ক্লাসিফিকেশন এগুলোকে আমরা বলি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস। 2 নম্বর গ্রুপ হলো প্রোটিন ছাড়া কেউ বাঁচতে পারে না, কিছু কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার প্রোটিনকে ধ্বংস করে দেয়, এগুলো বলবে প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস। আচ্ছা, সেল ওয়াল সিনথেসিস এগুলো তোমাদের কাছে নতুন লাগবে, গ্র্যাজুয়ালি তোমাদের অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে প্রোটিন তৈরি করতে দেয় না। তোমরা জানো প্রোটিন তৈরি করে এর রাইবোজোম দুইটা এন্ড আছে, 50S synthesis inhibitor or in a few minutes nucleic acid synthesis inhibitor। কোনো ব্যাকটেরিয়া
নিউক্লিক অ্যাসিড ছাড়া বাঁচতে পারে না। কথা কিছু শুনি নাই স্যার। কিছু শুনো নাই? না স্যার, আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। ও, এতক্ষণ কোনো শব্দ শুনো নাই? না স্যার। আচ্ছা, এনিওয়ে আমি শেষ করে দিচ্ছি। তোমরা স্যার না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, থাক না, তোমরা শুনো এখন তো এটা স্যার লাইভ ক্লাস না হলে স্যার মজা পাচ্ছি না। আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। তো ছবি দেখার দরকার নাই। এটা ইউজুয়ালি 1 বছর না 1 বছর আসে ক্লাসিফিকেশন অফ দি অ্যান্টিবায়োটিক্স তো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকর্ডিং টু অ্যাকশন। একটা হলো সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস, এই গ্রুপের মধ্যে আছে পেনিসিলিন, সেফালোস্প্রিন, কার্বিপ্যারাম। 2 নম্বর হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, কিছু কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার প্রোটিনকে তৈরি হইতে দেয় না, এই গ্রুপের মধ্যে আছে অ্যামাইনোগ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন। 3 নম্বর হলো ব্যাকটেরিয়ার গ্রুপ, যেটা আমরা প্রায় মুড়ির মতো খাই, সিপ্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল, এগুলো। আর লাস্টলি হলো সেল ওয়াল ফাংশন ইনহিবিটর, সেল ওয়ালকে ফাংশন করতে দেয় না, এগুলো বেশিরভাগই অ্যান্টি মাইক্রোবিয়ালস, এগুলা বেশিরভাগই অ্যান্টি ফাঙ্গাল। তাহলে আবার আমি তোমাদেরকে বলছি যে এক গ্রুপ হলো তোমার ইনহিবিটর অফ দি সেল ওয়াল সিনথেসিস, তার ভিতরে আছে বিটা ল্যাকটাম, ভ্যানকোমাইসিন। আরেক গ্রুপ আছে প্রোটিন সিনথেসিস, ব্যাকটেরিয়াকে প্রোটিন তৈরি করতে দেয় না, টেট্রাসাইক্লিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, এটসেট্রা। আরেক গ্রুপ আছে ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড ফাংশন, এর ভিতরে আছে ফ্লোরোকুইনন, রিপাম্পিসিন। তাহলে 1, 2, 3, 4, 4টা হেডলাইন। এর ভিতরে আরো অনেকগুলো আছে, তোমরা বইতে দেখবা। অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন এটা ভেরি গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু প্রবলেম ইন কানেকশন ইন আদার্স, এখানে আমরা কাজ শেষ করি। তোমাদের প্রথম আইটেমটার নাম হলো ইন্ট্রোডাকশন, প্রিন্সিপালস অফ ইউজিং অ্যান্টিবায়োটিক, মাইন্ড মি, আমি যেটা কভার করছি, ক্লাসিফিকেশন অফ দি অ্যান্টিবায়োটিক কভার করছি, স্পেকট্রামটা বলে দিছি, ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম, এমআইসিটা বলে দিছি, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, পিএইটা বলে দিছি, পোস্ট মিনিমাম ব্যাক্টোসাইডাল কনসেন্ট্রেশন। একটা বাদ গেছে পিএই, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। অ্যান্টিবায়োটিক শরীর থেকে অ্যান্টিবায়োটিক আছে, তাকে বলে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট, পিএই। এই ছোট ছোট জিনিসগুলো ভাইবার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন স্যার ক্লাস শেষ হয়ে যাবে স্যার, পার্সেন্টেজটা শেষ, আমি শেষ করে দিচ্ছি। তাহলে এটা মনে রাখো, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। এনিওয়ে, এই হেডলাইনগুলো তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিও। ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের পার্সেন্টেজটা ডক্টর রাকিবের কাছে পাঠিয়ে দিও, যে ক্লাস মনিটরে। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।